আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরা আজকে টেন্স নিয়ে আলোচনা করব। আমরা একটু ঘড়ির দিকে তাকাই। আমরা সবাই জানি টেন্স সাধারণত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। এবং এই প্রত্যেকটি টেন্স হচ্ছে চার প্রকার করে লেখা আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটা টেন্সই তিনটা টেন্সের উপরেই থাকবে। যেমন প্রেজেন্টে দিয়ে চারটি হবে, পাস্ট দিয়ে চারটি হবে, ফিউচার দিয়ে চারটি। এগুলো হচ্ছে আমাদের শুধু প্রাইমারি ভাবে টেন্সের নামগুলো। আমরা এই টেন্সের নামগুলো মোটামুটি সবাই জানি, কিন্তু আমাদের সমস্যা হয় টেন্সের স্ট্রাকচারগুলো। আমরা খুব সহজে টেন্সের স্ট্রাকচারগুলো মুখস্থ করতে পারি না। আমরা আজকে টেন্সের স্ট্রাকচার লিখব, তবে মুখস্থ ছাড়া কিভাবে অতি সহজে লেখা যায় বা মনে রাখা যায় সেই টেকনিকগুলো আজকে আমরা একটু দেখব। আমরা এখন একটু ভিন্ন আঙ্গিকে এই টেন্সের সূত্রগুলো আয়ত্ত করার চেষ্টা করব। আমরা একটু আগে দেখেছিলাম প্রেজেন্ট টেন্স চারটি, পাস্ট টেন্স চারটি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাট আমরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করব। প্রত্যেক টেন্সে ইনডিফিনিট টেন্স ছিল, প্রেজেন্টের সময় ইনডিফিনিট ছিল, পাস্টের সময় ইনডিফিনিট ছিল এবং ফিউচারের সময় ইনডিফিনিট ছিল। আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এভাবে করেছি: প্রেজেন্ট দিয়ে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভিউ প্লাস অবজেক্ট, পাস্ট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভিউ প্লাস অবজেক্ট, ফিউচার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শেয়ার অথবা উইল প্লাস ভিউ প্লাস অবজেক্ট। এই সূত্রগুলো আমরা মুখস্থ করব না, আমরা একটু টেকনিক্যালি কিছু শব্দ ব্যবহার করব। যেমন প্রত্যেকটা টেন্সে দেখা যায় সাবজেক্ট এবং অবজেক্ট আছে, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট। সো এগুলো নতুন করে মুখস্থ করতে হবে না। প্রত্যেকটা টেন্সে যেহেতু সাবজেক্ট এবং অবজেক্ট থাকে, সো এটা মুখস্থ করতে হবে না। শুধু আমাদের মনে রাখতে হবে ইনডিফিনিটের প্রেজেন্টের সময় কত নাম্বার সিরিয়াল ছিল। প্রেজেন্টের সিরিয়াল হচ্ছে 1 নাম্বার, তাহলে আমাদের ভার্বটা হবে 1 নাম্বার। একইভাবে পাস্টের সিরিয়াল ছিল 2 নাম্বার, তাহলে আমাদের ভার্বটা হবে 2 নাম্বার। এবং ফিউচারটা মনে রাখলে, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। এই ভবিষ্যতের জন্য শেয়ার অথবা উইল ব্যবহার করা হয়। তবে মডার্ন ইংলিশে আমরা উইলকে প্রেফার করি সবসময়। এবং উইলের পরে সাব ভার্বের V1 হবে। শেয়ার বা উইলের পরে যে V1 হবে, এটা যদি আমাদের মনে থাকে তাহলে আমাদের একটা স্ট্রাকচার মনে রাখতে হবে, স্ট্র্যাটেজি মনে রাখতে হবে। শেয়ার বা উইলের নাম হচ্ছে মডার্ন অক্সিলারি ভার্ব। আমরা মনে রাখবো শেয়ার বা উইলের পরে সবসময় V1 হয়। এই টেকনিক যদি আমার মনে থাকে তাহলে আমাদের মনে রাখবে যে সাবজেক্ট আর অবজেক্ট আগে আছে, মনে আছে। আমাদের নতুন করে মনে রাখতে হচ্ছে শেয়ার বা উইল, আর শেয়ার বা উইলের পরে হয় V1 হয়। আমরা একটু एग्जांपल দিয়ে চেষ্টা করি বোঝার জন্য। যেমন যদি আমরা एग्जांपलेর দিকে তাকাই তাহলে দেখব প্রত্যেকটাই সাবজেক্ট অবজেক্ট একই। প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট আর অবজেক্ট একই। পার্থক্য কোথায়? এটা হচ্ছে রাইট V1। V1 এর ভার্বের তিনটা ফর্ম থাকে। তিনটা ফর্মের মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটাকে বলি আমরা সংক্ষেপে V1। আর পাস্ট ফর্মকে বলি হচ্ছে V2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে বলি আমরা V3। আর এখানে আমাদের পাস্ট পার্টিসিপল লাগবে না, আমাদের লাগবে শেয়ার বা উইল। আমরা উইল নিয়েছি, উইলের পরে V1 বসে সেই V1, এটা নাম হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে V1। এখন দেখব আমরা কন্টিনিউয়াস টেন্স। ঠিক আগের মতই প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রত্যেকবারের মতই সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে, সাবজেক্ট অবজেক্ট থাকবে, সাবজেক্ট অবজেক্ট থাকবে। কোন টেন্সেই অতিরিক্ত সাবজেক্ট এবং অবজেক্ট মুখস্থ করতে হবে না। প্রত্যেকটা আমাদের 12টা টেন্স আছে, মোট 12টা টেন্স। এই 12টা টেন্সের প্রত্যেকটা টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট থাকে। সো এটা নতুন করে মুখস্থ করতে হবে না। আমাদের মনে রাখতে হবে কন্টিনিউয়াস এর বিষয়টা। কন্টিনিউয়াস মানে আইএনজি, শুধু এটা মনে রাখতে হবে, কন্টিনিউয়াস মানে আইএনজি। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের জন্য আমরা আইএনজি বুঝতে ফেললাম। এখন প্রেজেন্টের জন্য হচ্ছে অ্যামিজার, এটাকে বলে বি ভার্ব। পাস্টের জন্য ওয়াজ আর, এটা হচ্ছে বি ভার্ব। ফিউচার জন্য হচ্ছে শ্যাল বি, উইল বি, বি ভার্ব। তাহলে কন্টিনিউয়াস টেন্স খুব সহজেই বোঝা গেল। যদি কন্টিনিউয়াস টেন্স আমরা মনে রাখতে চাই, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান অবস্থা বোঝায়, আর কন্টিনিউয়াস দ্বারা আইএনজি হবে। কন্টিনিউয়াস যে কোনো কন্টিনিউয়াস এর নাম আসলে সর্বপ্রথম বলতে হবে আইএনজি চিন্তা করতে হবে। এখন যদি প্রেজেন্টের কথা বলি তাহলে অ্যামিজার হবে, যদি পাস্টের কথা বলি তাহলে ওয়াজ আর হবে, আর ফিউচার কথা বললে শ্যাল বি আর উইল বি হবে। তাহলে যদি কাউকে জিজ্ঞাসা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি হবে, তাহলে প্রথমে আমরা সাবজেক্ট এবং প্রেজেন্ট কথা বললাম, এইজন্য অ্যামিজার। আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি আর শেষে একটা অবজেক্ট। সো সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা একটু উদাহরণ দেখি।
এই ডিফিনিশনের সময় আমরা একটা সেন্টেন্স ব্যবহার করেছিলাম আই রাইট আ লেটার। আমরা এই সেন্টেন্সটাকে কন্টিনিউয়াসলি ব্যবহার করব। আমাদের কন্টিনিউয়াসে প্রেজেন্ট কন্টিনিউয়াসলি স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। শেষে আমাদের সাবজেক্ট I am is এর সাথে I এর সাথে am বসে, আর ভার্বের সাথে ing এর জন্য মূল ভার্ব হচ্ছে রাইট, w r i t। এর সাথে যদি ing যোগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে রাইটিং এ লেটার। একভাবে পাসিভ ইনফিনিট শুধু আমাদের ভার্বটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে, am এর জায়গায় কিন্তু was দিলে হয়ে যাবে, আর ফিউচারে shall be অথবা will be একটা দিলে হয়ে যাবে, কারণ আমরা কন্টিনিউয়াস মানে জানি ভার্বের সাথে ing হয়। তো প্রত্যেকটা টেন্সেই দেখো ing আছে, ing এবং ing রাইটের সাথে ing হবে। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি খুব দ্রুত মনে রাখতে পারবো। এখন আমরা পারফেক্ট টেন্সগুলো দেখব। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট টেন্স ঠিক একইভাবে আগের মতো সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে। পারফেক্টের জন্য আমাদের মনে রাখতে হবে V3। প্রত্যেকটা পারফেক্ট V3, কোন টেন্সের মধ্যে যদি কোন সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখি V3 আছে তাহলে এটা একটা পারফেক্ট টেন্স হবে। V3 এখন এই ভার্বের V3 করতে গেলে ভার্বের ফর্ম যে ভার্বের ফর্ম হচ্ছে তিনটা। প্রেজেন্ট হলো বেস ফর্ম, পাস্ট ফর্ম আছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্রেজেন্ট হলো বেস ফর্ম আমরা V1 বলি, পাস্টে V2 বলি এবং পাস্ট পার্টিসিপল আমরা V3 বলি। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তার জন্য আমরা হ্যাভ বা হ্যাজ মনে রাখবো, পাস্টের জন্য আমরা হ্যাড মনে রাখবো, আর ফিউচারের জন্য শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ মনে রাখবো। যদি এইভাবে আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা খুব সহজে অনুধাবন করতে পারবো কোনটা কোন টেন্স। শুধু মনে রাখার বিষয় পারফেক্ট মানে হচ্ছে V3, এটা মনে রাখতে হবে একটা কথা, পারফেক্ট মানে V3। আর প্রেজেন্টের জন্য হ্যাভ হ্যাজ, পাস্টের জন্য হ্যাড, ফিউচারের জন্য শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। এই দুইটা কথা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের পারফেক্ট টেন্স নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন আমরা সর্বশেষ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঠিক আগের টেন্সগুলোর মতোই, আগে 9টা টেন্স যেভাবে আমরা টেকনিক্যালি শিখেছি ঠিক একইভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা মনে রাখতে পারবো। দেখো এখানে লেখা আছে দুটো শব্দ পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্টের জন্য আমরা মনে রাখবো হ্যাভ বা হ্যাজ। আমরা আগে জেনেছি পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে। আর কন্টিনিউয়াসের জন্য আমরা জানি ভার্বের সাথে ing বসে, ভার্বের সাথে ing। এখানে নতুন একটা শব্দ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে সিন্স বা ফর। সিন্স বা ফর এর সাথে একটা সময় রয়েছে। শুধুমাত্র এই সময় মূলক কোন বাক্যের জন্য এই তিনটা টেন্স আমাদের ব্যবহার করা প্রয়োজন হয়। যেমন 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, এই সেন্টেন্সটা ব্যবহার করার জন্য আমাদের এই টেন্সগুলো ব্যবহার করতে হবে। যদি 2 ঘন্টা যাবত সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই বাক্যগুলো যদি না থাকতো তাহলে এই টেন্স পড়ার কোনো প্রয়োজনই ছিল না আমাদের। আমরা কিছু एग्जांपल দেখি তাহলে আমরা ভালো ক্লিয়ার হয়ে যাবে। এখানে নতুন যে দুটো শব্দ এসেছে সিন্স এবং ফর, এই দুটো শব্দ দুই জায়গায় ব্যবহৃত হয়। সময়ের আগে এই দুইটা বাক্য দুটো ওয়ার্ড ব্যবহৃত হয়। তাহলে সময় আমাদের দুই রকম থাকে, একটা নির্দিষ্ট সময়, একটা অনির্দিষ্ট সময়। যদি বলি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে এটা কি নির্দিষ্ট হবে না অনির্দিষ্ট হবে? অবশ্যই নির্দিষ্ট সময় হবে। সকাল থেকে এখন পর্যন্ত আমি কাউন্ট করতে পারবো কতক্ষণ যাবত বৃষ্টি হচ্ছে। আবার যদি বলি যে 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, কিন্তু এটা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা অবশ্যই অনির্দিষ্ট হবে। 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, এই কোন 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে আমরা কেউ জানি না, এজন্য অনির্দিষ্ট হবে। তাহলে সিন্সের জন্য হবে নির্দিষ্ট, আর এটা হবে অনির্দিষ্ট। কিছু एग्जांपल যদি দেখি, I have been writing a letter since morning. আমি সকাল থেকে একটা চিঠি লিখছি।
তাহলে এই সকাল থেকে লিখছি, এটা নির্দিষ্ট, এখন পর্যন্ত লিখছি নির্দিষ্ট, এই জন্য সিন্স বসেছে। পরের বাক্যে বসে যায় I had been writing a letter for 2 hours, আমি 2 ঘন্টা যাবত একটা চিঠি লিখছিলাম। এখন অতীতকালের জন্য past ব্যবহৃত হয়েছে আর অনির্দিষ্ট সময়ের জন্য for বসেছে। 2 ঘন্টা যাবত, কোন 2 ঘন্টা আমি জানি না, এই জন্য for বসেছে। তাহলে আরেকটা হচ্ছে I will be writing a letter since 3 p.m. 3টা থেকে আমি একটা চিঠি লিখতে থাকবো। তাহলে এটা 3টা থেকে আমি লিখতে থাকবো, নির্দিষ্ট সময় বোঝাবো, এই জন্য সিজ বসাবো। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম সিজ এবং ফর কোথায় বসাবো। এভাবে আমাদের 12টা টেন্স শেষ হয়ে গেল। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। যাদের 12টা টেন্স নিয়ে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবে। আর নতুন কোন বিষয়ে, কোন টপিকের উপর তোমরা ভিডিও পেতে চাও সেই বিষয়ে আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।